সবটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আছে কি ইফেক্ট ডেসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিট মার্কটা ক্লিক করার সময় কিছুটা এটা পেয়ে যাবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসে প্রথম দিকে। তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। ফির যখন ফটোটা ভালো লাগবে এখানে সে ফটোটা সিলেক্ট করে নেবে। তখন ফটোতে ক্লিক করবে আর উপরে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। ফির সে তীরচিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে আগের দিকে। তো প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক ফটোগুলো অ্যাড করে দেবে। সেক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের ফটো গেলে আছে, তো ফটোতে ক্লিক করবে আর এখানে নিচে থ্রি বিন্দুতে এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर से তীরচিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখানে প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে। এখন বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে। ফির সে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে এখানে 8 সেকেন্ড ফটো তক। फिर 8 সেকেন্ড ফটো তক ইফেক্ট পেস্ট করে দিবে। বাকি এখানে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না। फिर ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर যেখানে 2 নম্বর ফটোটা আছে, 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। फिर সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের ইমেজটা আছে, ইমেজের পরে আমাদের 4টে ফটো আছে। তো এখানে 4টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখানে 4টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर চলে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर যেখানে আমাদের 3 নম্বর ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করে ওখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসে আগে দিকে। তো এখানে যে আমাদের 14 সেকেন্ড ফটো গেলে আছে 15 সেকেন্ডের, তো 15 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে। আর এখানে একটা 17 সেকেন্ডের বড় ফটো আছে, তো বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে বাকি ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে, এখান থেকে পেস্ট করে দিবে। আর ফির চলে আসবে লাস্ট দিকে। তো লাস্ট দিকে আর 4-5টা ফটো আছে, তো এখানে ফটোতে ইফেক্টে পেস্ট করে করে চলে আসবে। তো পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে আর এখানে ফটো গুলাতেও ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে। তো লাস্টের দিকে ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের এখানে যে 2 সেকেন্ডের ফটোটা আছে, 2 সেকেন্ড 1 সেকেন্ডের, তো এখানে যে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर फिर এখানে 2 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर আগে চলে আসবে, এখানে আরেকটা 4 সেকেন্ডের ফটো আছে, 4 সেকেন্ড 3 4 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर এখানে একটা ফটো আছে, এখানে ফটোতে ইফেক্ট পেস্ট করে দিবে। फिर এখানে ফটোতে ইফেক্ট পেস্ট করে দিবে। फिर চলে আসবে আগে দিকে। তো আগে দিকে এখানে 17 সেকেন্ডের ফটো আছে, তো 17 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। এখানে ইমেজ গুলো আছে, তখন উপর ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ড এই জায়গাটা কালার ফিল্ডে ক্লিক করবে আর এখানে স্টাইল করে ক্লিক করবে। তো ফির এখানে যখন ফটোটা ভালো লাগবে সে ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস এখানে ক্লিক করে দিবে। তো আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে, তো কিছুটা ল্যাগ করছে। তো চলো নিচের ইমেজটাতে ক্লিক করবে, ফির এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। ফির যখন ফির সে ওই ফটোটাই সিলেক্ট করলে, যখন ফটোটা অ্যাড করলে ওই ফটোটাই সিলেক্ট করে নেবে, তো ফটোটাতে ক্লিক করবে আর উপরে প্লাস এখানে ক্লিক করে দিবে। তো আমাদের দুটো ফটো অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাবো দুটো ফটো অ্যাড হয়ে গেছে।
বাকি এখানে যে তারপরের ইমেজ গুলি আছে, তো সব ইমেজ গুলি এখানে লক করা আছে, তো লক করলে ল্যাগ করে নাই। তো কি করে ইমেজটাতে ক্লিক করবে, তখন কালার ফিল্ডে ক্লিক করবে, এখন ইনস্টল করলে ক্লিক করবে, ফির যখন ফটোটা ভালো লাগে সে ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। ঠিক আছে, একটা ফটো অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাবে না, অ্যাড হয়েছে কি না এটা দেখতে পাচ্ছ না, বুঝতে না পারছো, তখন লকটা হটাই নেবে। লক করা আছে, তো লকটা হটাই নেবে, দেখতে পাচ্ছ আমাদের অ্যাড হয়ে গেছে, ফির সেটা লক করে দিবে। ফির সে ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, ইনস্টল করে ক্লিক করে ফির সে ওই ফটোটাকে সিলেক্ট করে নেবে আর এখানে উপরে প্লাস এখানে ক্লিক করে দিবে। তাহলে কি হবে, ল্যাগ করবে না বেশি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। আর অ্যাড করার পর যখন বুঝতে না পারছে আমাদের ফটো অ্যাড হয়েছে কি না হয়েছে, তখন বাকি গুলো লক গুলো হাটাই নিয়ে আর দেখতে পাবে এখানে যে অ্যাড হয়ে গেছে। তো এরকমই যতগুলো আছে সব ইমেজ গুলো আমাদের লক করা আছে, লক করার মাঝে, লক করার ভিতরে আমরা ফটো গুলো অ্যাড করে নিব সব। তো চলো তোমরাও ফটো গুলোতে অ্যাড করে নিবে, ইমেজ গুলোতে ফটো গুলো অ্যাড করে নিবে। তাহলে আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে যেমন ইমেজটা আছে, ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, ফির যখন ফটোটা ভালো লাগে সেই ফটো সিলেক্ট করবে, এখানে ফটোতে ক্লিক করে উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এরকম যতগুলো ইমেজ দেখতে পাবে সব ইমেজ গুলোতে ফটো গুলো অ্যাড করে লাস্ট তক অ্যাড করে নেবে। ঠিক আছে।